अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब सावधाने मिस्टर बशिष्ठ, এটা প্রিম্যাচিওর ডেলিভারি। বাচ্চা খুব দুর্বল, তাই আমি আপনাকে সাজেস্ট করব বাচ্চাকে মায়ের কাছেই রাখতে। আপনাকে চিন্তা করতে হবে না ডক্টর, আমি ভালো করে জানি আমার সন্তানের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। ও কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে। ডক্টর, এই সন্তান আমার কাছে আমার জীবন। আমি ওকে ওর মায়ের অভাব কখনো ওকে বুঝতেই দেব না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর, আমার সন্তানকে কাছে পাওয়ার জন্য আপনি অনেক সাহায্য করেছেন। কি করব মিস্টার বশিষ্ঠ, আপনি আমাকে এমন একটা অফার দিলেন সেটা ফেরানো সম্ভব হলো না। কি হয়েছে? কি হয়েছে? জ্যোতি, মা কোনো স্বপ্ন দেখলি? স্বপ্ন? ভেঙে গেছে মা। আরে না রে মা, এরকম বলিস না, এরকম কথা বলতে নেই মা। এটাই ভেবে নে যে ওর চলে যাওয়ার সময় হয়েছে। ঈশ্বর যাকে সব থেকে বেশি ভালোবাসে মা, তাকেই তার কাছে ডেকে নেয়। এক ঝলক খুশি দিয়েই তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? এটাই হয়ে থাকে মা সকলের জীবনে, কিন্তু অন্য পথ তো খোলা আছে আমাদের। দিদি, তুমি তো নিশ্চয়ই জানো যে কি হয়েছিল, ছেলে নাকি মেয়ে? আরে বৌমা, তোমার কি এখন মাথা ঠিক আছে? আরে যা কিছু হয়েছে আমরা ভোলার চেষ্টা করছি, আর তুমি? কেউ কিছু ভোলে না ঠাম্মি, আমরা ভোলার চেষ্টা করি। পুনাম তো আমাকে শুধু একটা প্রশ্ন করেছে। আমার মনে যেরকম অনেক প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে হবে আমাকে। সরি দিদি, বাবা ফোন করেছিলেন, উনি তোমার সাথে কথা বলতে চান। আমি শুধু ফোনটা দিতে এসেছিলাম। ওর কাছে ফোন দেবে না, দাও আমার কাছে দাও ফোনটা। আমি ঠিক আছি ঠাম্মি। হ্যালো বাবা। জ্যোতি মা, এই সময় তো আমার ওখানেই থাকা উচিত, কিন্তু আমার শরীরটা এত খারাপ যে যেতে পারলাম না। আমি জানতে চাইব না যদি কেমন আছিস, কারণ আমার মন বলছে যে তুই আমার অনেক সাহসী মেয়ে, নিজেকে ঠিক সামলাতে পারবি, তাই না? হ্যাঁ বাবা। মা, আত্মবিশ্বাস কখনো হারাবি না। জীবন বিশ্বাসের উপর নির্ভর করে, সেই হাতটা ধরে রাখিস। কেন জানি না আমার মন বারবার বলছে যে যা তুই হারিয়েছিস
সেটা একদিন তুই ঠিক ফিরে পাবি মা। বাবা, তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি বলছি এই মুহূর্তে ওই বাচ্চাটাকে ওর মার কাছে দিয়ে আয় তুই। বাচ্চার দুধ খাওয়ার সময় হয়েছে, নিয়ে আসবো? হ্যাঁ, আপনি যান, বাচ্চাটার জন্য দুধ নিয়ে আসুন। আচ্ছা। আমি ওই বাচ্চাটাকে এই বাড়িতে থাকতে দেব না। এইবার যদি তুমি আবার কোনো কিছু করো তাহলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। আমার বাচ্চাকে নিয়ে আমি বাড়ি ছেড়ে একেবারে চলে যাব। পঙ্কজ, আমি মানছি যে ওই বাচ্চাটা তোর নিজের সন্তান, কিন্তু পঙ্কজ, এত ছোট বাচ্চাকে রাখতে পারবো না আমরা। ওই বাচ্চাটার তার মাকে প্রয়োজন। পঙ্কজ, একদমই না ছোট মা, আমি ওর বাবা আর আমি ওর মা। তোমাদের কাছ থেকে আমার কোনো রকম সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি ওকে একাই মানুষ করতে পারবো। আর আমি তোমাকে শেষবারের মতো বলে রাখছি, আজকের পর থেকে এই বিষয়ে আমি কোনো কথা শুনবো না। জ্যোতি, মা, বাড়ি যাওনি তুমি? নিজের মেয়েকে ছেড়ে কি করে যাব? এখানে একজনই থাকতে পারে। এই নে, ফলটা খেয়ে নে। না মা, আমি খাবো না এখন। আচ্ছা ঠিক আছে, যখন তোর মন চাইবে তখন খেয়ে নিস। আয়, তোর চুলটা বেঁধে দিই, কত এলোমেলো হয়ে আছে। আয়। না মা, আমি ঠিক আছি। মা, সব কথা এরকম না বলা। তুই তো জানিস, সব ব্যাপারে না বলার মানে জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমি চাই আমার সাহসী মেয়ে আবার হ্যাঁ বলতে শিখবে, আবার বাঁচতে শিখবে। তোর কি মনে হয় তোর কষ্টটা আমি বুঝতে পারছি না? বুঝতে পারছি রে মা, আমি তোর মা। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্রাম নে। আমি ওখানে বসে আছি, দরকার পড়লে আমাকে ডেকে নিস। আজ হয়তো আমার বাচ্চা আমার সঙ্গে নেই, কিন্তু মা হওয়ার যে পথ আমি অতিক্রম করে এসেছি, এখন আমি বুঝি মা, সন্তানের কষ্টে মায়ের চোখে কেন জল আসে। আমার জ্যোতিমার সঙ্গে যা কিছু হয়েছে, জানি না এই সমস্ত সুবিচার পাবে কিনা ও। এরকম কেন বলছেন বাবা? জ্যোতিকে একটু সময় দিন। আর আমাদের মনে হয় যে আমাদের বিশ্বাস, আমাদের ভরসাতে ও ঠিক আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আপনি জ্যোতির ওপর ভরসা রাখুন না। জ্যোতির ওপরে আমার ভরসা কবির,
ভাগ্য সহায় নয়, ভাগ্য তো সব সময় ওকে ঠকিয়েই চলেছে। আর এবার তো উনিও ওকে ঠকিয়েছেন। দেখো না, সামান্য একটু আনন্দ দিয়েও কেড়ে নিলেন। আমার ঠাকুমা আছে না বাবা, উনি বলতেন আমাকে যে রাতের যে শেষ প্রহরটা হয় ওতে সব থেকে বেশি অন্ধকার থাকে, কারণ ওর পরেই আলো ফুটতে থাকে। যেটা হয়ে গেছে ওটা তো বদলাতে পারবো না, কিন্তু আপনাকে এটা বলতে পারি যে এটা জ্যোতির জীবনের শেষ প্রহর। আর আজকের পর থেকে ওর জীবনে কোনো অন্ধকার আসতে দেব না। এই আশাতেই রয়েছে বাবা। আরে ও দীপু, নে বাবা, জ্যোতি আর পদ্মার জন্য খাবার বানিয়ে দিল। আরে বৌমা, যা চামচ আর গ্লাস নিয়ে আসো, আমি দিতে ভুল। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার খেয়াল রাখুন, জ্যোতি এখন আমার দায়িত্ব, ঠিক আছে? আর আমার দিদির এই অবস্থার জন্য দায়ী পঙ্কজ বশিষ্ঠ। বাবা, তুমি তো সবকিছুই জানো, তাহলে কেন চুপ করে আছো? জানি না কেন সেই দিন কবির আমাকে ওখানে আটকে দিয়েছিল। একটা কমপ্লেন বাবা, একটা কমপ্লেন যথেষ্ট পঙ্কজ বশিষ্ঠকে শাস্তি পাওয়ানোর জন্য। দেখো সন্দীপ, এই সময় না আমাদের খুব শান্তভাবে কাজ করতে হবে। পুরো সত্যিটা তো আমরাও জানি না, আর জ্যোতি এখন এরকম অবস্থায় নেই যে আমরা ওকে কিছু জিজ্ঞাসা করতে পারি। কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। আমরা সবাই জানি যে পঙ্কজ দিদিকে ওখানে ডেকেছিল। হ্যাঁ, আমিও এই ব্যাপারটা মানি, কিন্তু পঙ্কজ যদি জ্যোতির বাচ্চার কোনো ক্ষতি করতে চাইতো তাহলে ওকে হসপিটালে নিয়ে যেত না, তাই না? এই সময় আমাদের প্রত্যেকটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলা উচিত। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে খুশির খবর যে আমাদের জ্যোতিমা সুস্থ আছে। আমি জানি ও কেমন আছে, আমি জানি ওর কতটা কষ্ট হচ্ছে। ও নিজের সন্তানকে হারিয়েছে। জ্যোতির কষ্ট আর ওর মধ্যে কি চলছে সেটা আমরা বুঝতে পারছি। আর এমনিতেও এখনো ঠিকঠাক হয়নি। এই সময় যদি আমরা পুলিশ কমপ্লেন করি তো অনেক অনেক প্রশ্ন করবে। আর আমার মনে হয় না জ্যোতি এখন এরকম অবস্থায় নেই যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। আর আমিও এটাও চাই না যে কেউ ওকে ডিস্টার্ব করুক। কবি ঠিক কথা বলছে বাবা। হ্যাঁ রে দীপু, বাবা, দিদির জন্য তোর যে কষ্টটা হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর ঈশ্বর সব কিছু দেখছেন বাবা। যে অন্যায় করবে ঈশ্বর তাকে শাস্তি দেবেন, দেখে নিস বাবা। আর মন খারাপ করিস না। সন্দীপ, এতে থালা, চামচ আর গ্লাস আছে। দিদির জন্য খিচুড়ি দিয়ে দিয়েছি, আর মায়ের জন্য রুটি আর তরকারি। তুমি ওদেরকে ঠিকমতো খাইয়ে দিও। আসছি বাবা, চলো দীপু। দিদি, হসপিটালের খাবার কেমন রে? ভালো না তাই না? এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি, বাড়ির খাবার। আমার বউয়ের হাতে বানানো আধ পোড়া সবজি, কিন্তু ঠাকুমার ভালোবাসা ভরা রুটি। সঙ্গে আপেল আর কলা দুটোই ফ্রি। এটা চিটিং, এটা চিটিং। আরে ভাই যখন তোকে জোক শোনালো তখন তুই হাসলি না, আর যেই ও জোক শোনালো অমনি চিটিং। এটা কিন্তু চিটিং। এই না হলে কবির
জাদু জানে আমার এই ছেলে। তুমি ওই ছেলেটির প্রশংসা শুরু করলে? কবির বাবা, একটু বাইরে এসো। আসলে পাশের বেডেই ওই মহিলার বাচ্চা। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? ডাক্তারকে বলে বাবা ঘরটা পাল্টে দাও। পালাবে না আমার জ্যোতি, ওর অনেক ধৈর্য। আর আমি আছি না ওর সাথে মা। কি হয়েছে তোমার? কাঁদছিলে কেন এত? ও মেয়ে নাকি ছেলে হয়েছে? কাঁদছিল, ছোট ছেলে তো। তোমারও তো বাচ্চা হয়েছিল, কোথায় সে? চলো চলো চলো, তোমার লাঞ্চের সময় হয়ে গেছে। ঠাকুমা না, উনি বলতেন যে যদি খুব দুঃখ বেড়ে গেলে না, তখন মানুষের বোঝা উচিত যে সুখ আসতে চলেছে। আমিও এই বিষয়টা বিশ্বাস করি। ইনফ্যাক্ট বিশ্বাস কি, আমি তো এটা মানিও। যদি শুধুমাত্র কয়েকটা মুহূর্ত আমাদের ছেড়ে গেছে, জীবন তো আছে না? সবকিছু ফিরে আসবে। এটা আমি কথা দিলাম। তোমার কোল আবার ভরে উঠবে। তুমি যেটা বলছো নীলাম, সেটা বলাটা খুব সহজ, কিন্তু করাটা কঠিন। আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিয়েছি ছোট মা। তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, যেটা করলে পঙ্কজ খুশি হবেন, আমার খুশিও তাতেই ছোট মা। যদি পঙ্কজ এই শর্তে আমাকে নিজের স্ত্রী বলে মেনে নেন, তাহলে সেটাই করব আমি। তুমি এই সিদ্ধান্ত জোর করে নিচ্ছ না তো নীলম?
আর তোমার এই সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ নেই তো? একদমই নয় পঙ্কজ। যখন আপনি কাউকে মন থেকে চাইবেন তখন সন্দেহের কোনো প্রশ্নই থাকে না। আজ থেকে আমিই ওর মা, আর ও হলো আমার দায়িত্ব। ছোট মা, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই গুরু দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি। দিন, আমাকে দিন।